ভালো করে কান খাড়া করে শুনেন এবার বায়ানটা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ওই সময়কার তৎকালীন কালে একজন কাফের ছিল, যার নাম ছিল উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত ওই সময়কার একজন প্রভাবশালী নেতা ছিল, ওই সময়কার একজন উচ্চ মাপের নেতা ছিল। কোন মানুষকে পরোয়া করত না, কাউকে মূল্যায়ন করত না, কাউকে দাম দিত না, নিজেকে বড় অহংকারী ভাবতো, নিজেকে বড় মনে করত। আমার ভাইরা আপনারা বলেন, নিজেকে কোনদিন বড় মনে করা যাবে? জোরে বলেন যাবে না। যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবথেকে ঘৃণিত ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি দুনিয়ার বুকে নরম সরম করে চলে, কমল হয়ে চলে, বিনয়ের সঙ্গে চলে, আদবের সঙ্গে চলে, ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার চমৎকার বায়ান। আপনারা আমরা কাকে বন্ধু বানাবো আর কাকে শত্রু ভাববো, এটা আমার সাবজেক্ট, ভালো করে নেবেন। ওই সময়কার এই প্রভাবশালী নেতা নিজেকে বড় অহংকার করত, নিজেকে বড় ভাবতো। এর নাম হলো উকবা ইবনে আবি মুইত। আরে প্রভাবশালী নেতা ছিল, ইনার কাজ হলো দেশ বিদেশে সফর করা, ঘুরে ঘুরে বেড়ানো। আরে বিভিন্ন দেশে যাওয়া, ঘুরে ঘুরে বেড়ানো। এই জন্য ঘুরে ঘুরে বেড়াতো। ওই দেশে যে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আমার কথা ভালো করে বুঝবেন, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী মানুষদেরকে খুঁজে খুঁজে বের করত আর তাদের সাথে বন্ধুত্ব করত। আমার ভাইরা আরে এই জন্য বন্ধুত্ব করত, কেমনে ইসলামটাকে ক্ষতি করা যায়, কেমনে মুসলমানটাকে ধ্বংস করা যায়। বর্তমান গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, এমন কিছু দেশ আছে, উকবা ইবনে আবি মুইতের মতো লোক আছে, ওরাও দেশ বিদেশে সফর করে, ঘুরে ঘুরে বেড়ায় আর ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী মানুষদের সাথে সম্পর্ক করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, বসেছেন প্যান্ডেলে, কথা হবে অ্যাঙ্গেলে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বসেছেন, গভীর রাত হয়ে গেছে, মনোযোগ দেন বায়ানে। আমার ভাইরা বসেছেন প্যান্ডেলে, কথা শুনেন অ্যাঙ্গেলে। গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, এমন কিছু দেশ আছে, আরে এমন কিছু দেশ আছে, এই দেশের উকবা ইবনে আবি মুইতের মতো মানুষ আছে, ওরা বিভিন্ন দেশে সফর করে, ঘুরে ঘুরে বেড়ায় আর ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী মানুষের সঙ্গে বন্ধুত্ব করে। আমার ভাইরা শানে নজরুলের ভিতরে এসেছে, উকবা ইবনে আবি মুইত এখানে ক্ষান্ত হন নাই। আরে ওই সময়কার যে দামি দামি খাবারগুলো ছিল, এই খাবারগুলো জোগাড় করত। আমার ভাইরা জোগাড় করে বিভিন্ন নেতা গোতাদেরকে, সিপকেদেরকে দাওয়াত করত। একদিন হঠাৎ করে উকবা ইবনে আবি মুইত দামি দামি খাবারগুলো জোগাড় করে ফেলেছে। যখন জোগাড় করে ফেলেছে, ঠিক আমার প্রিয় ভাইরা বিভিন্ন নেতা গোতাদেরকে, সিপকেদেরকে দাওয়াত দিয়েছেন। যখন দাওয়াত দিয়েছেন, ঠিক উকবা ইবনে আবি মুইতের কি মন ছিল যে আল্লাহ নবীকে দাওয়াত দিবে। এবার উকবা ইবনে আবি মুইত চলে গেল আল্লাহ নবীর বাড়িতে। যে উকবা ইবনে আবি মুইত আল্লাহ নবীকে সালাম দিলেন, ওই সময়কার কাফেররা নবীকে সালাম দিত। আমার ভাইরা যখন সালাম দিলেন, নবী আরে সালামের জবাব দিলেন না। আমার ভাইরা সম্মানিত হাজিরিন, আর সালামের জবাবটা কিতাবের ভিতরে, শায়ে নজরুলের ভিতরে এসেছে। সালামের জবাবটা নেওয়ার স্টাইল ছিল ভিন্ন রকম। সম্মানিত হাজিরিন, যাই হোক না কেন, লম্বা কথা কাটছাট করে বলবো, শায়ে নজরুলটা অনেক লম্বা। আমার ভাইরা ঠিক উকবা ইবনে আবি মুইতকে আল্লাহর নবী সম্মান করলেন, মহব্বত করলেন, বসতে দিলেন। এই জন্য আমাদের দেশে আরে শুধু মুসলিম হয়ে মুসলিমকে সম্মান করলে হবে না, বিধর্মী ভাইদেরকে সম্মান করতে হবে, হিন্দু ভাইদেরকে সম্মান করতে হবে। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি মানুষ হয়ে মানুষকে সম্মান করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। আমার ভাইরা এবার আল্লাহর নবী বলেন, ও
তোমার কি দাবি, তুমি কি জন্য আমার বাড়িতে এসেছো, খবরটা একটু বলবা নাকি? তখন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাড়িতে এসেছি, আপনাকে আমি একটু দাওয়াত করে খানা খাওয়াতে চাই। ভাইরা আমার ভালো করে বুঝবেন, উবাই ইবনে আবি মুঈত বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটু দাওয়াত করে খানা খাওয়াতে চাই। আল্লাহর নবী বললেন, ওগো উবাই ইবনে আবি মুঈত, আমি কোন কাফের কোন মুশরিকের বাড়িতে খানা খাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারণ আল্লাহর নবী তো হারাম খাবার খাবেন না। আল্লাহর নবী বলেন, আমি কোন মুশরিক কোন কাফের বাড়িতে খানা খাই না। এখন তো নবী নাই, নবী সব শেষ হয়ে গেছে। এখন রয়েছে হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আছে আলেম উলামা। এই জন্য আপনাদের কাছে দাবি হলো আলেম উলামাদেরকে যেখানে সেখানে খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, কেন খাওয়া যাবে না? বর্তমানে অধিকাংশ মাদ্রাসা মসজিদের সভাপতি মুশরিক, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, প্যান্ট শার্ট পরে মাদ্রাসার সভাপতি দাবি করে আমি মসজিদের বড় সভাপতি। কথা বলেন ঠিক কি না? বর্তমানে আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, এরা মসজিদের সভাপতি হওয়ার চান্স পায় না। আমার ভাইরা, আবার ওদের সভাপতির দায়িত্ব না দিলে আমাদেরকে মান সম্মান থাকে না। কথা বলেন ঠিক কি না? এমন কিছু কথা বলে যে কথাগুলা সমাজে গ্রহণযোগ্যতা না। এই জন্য বর্তমান মাদ্রাসা মসজিদে অধিকাংশ সভাপতি হলো মুশরিক। নামাজ নাই, রোজা নাই, নবীর আদর্শ মানে না, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, এরা হলো মসজিদের সভাপতি। এবার আসেন আমার ভাইরা, আমরা ইমামতি করি ৫,০০০ টাকা বেতন। এবার মনে করেন মসজিদের মুহাল্লা থেকে মনে করেন সভাপতি অথবা সেক্রেটারি মারা গেছে। ভাইরা আমার, আল্লাহর নবী তো বলেন মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই, মুশরিকদের বাড়ি খাওয়াও যাবে না। ভাইরা আমার, এবার আমরা ইমামতি করি ৫,০০০ টাকা, ৬,০০০ টাকা ইমামতি করি, কিন্তু মুহাল্লা থেকে একজন মুশরিক লোক মারা গেছে, আমরা কি করব? আমরা যদি জানাজা মানে দোয়া, সবাই বলেন কি জানাজা মানে কি বলেন? দোয়া। জানাজা মানে দোয়া। আমরা যদি জানাজার নামাজ না পড়ি তাহলে আমাদের ইমামতি টেকে না। কথা বলেন ঠিক কি না? সভাপতি সকাল বেলা গেল, এ সেক্রেটারি মারা গেছে, তুমি ইমাম ৫,০০০ টাকার ইমামতি করো, তার মানে ৫,০০০ টাকা দিয়ে আমাদের কিনে ফেলেছে ওরা। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, আরে তুমি কেন জানাজার নামাজ পড়ো না? জানাজা মানে দোয়া, এটা তো ওরা বোঝে না। আমার প্রিয় ভাইরা, ঠিক আর আমরা মুশকিলে পড়ে গেছি, দোয়া না করলে তো বিপদে পড়ে যাব। কিন্তু আমার ভাইরা, আচ্ছা সম্মানিত হাজরিন, আসুন, হ্যাঁ, এই সূরা ফুরকানের ২৭ নম্বর আয়াতের নাজিলের প্রেক্ষাপট বলতেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে হলো না। এই জন্য মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। আমার প্রিয় ভাই মিজান ভাই, যিনি সুনাম ধন্য, ভারতবর্ষে যার যশ খ্যাতি অনেক রয়েছেন, মুফতি আকুব আলী সাহেব, ওনার জামাই উনি এসেছেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই কথা বলবেন। যাই হোক না কেন, আমি যে কথা বলতেছিলাম, আমরা মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করব না, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করব না, আমরা বন্ধুত্ব করব। এই আয়াতের মূল তাফসীর ছিল আমরা বন্ধুত্ব করব আল্লাহর সাথে। সবাই বলেন কার সাথে? একটু জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে। আমরা বন্ধুত্ব করব আল্লাহ নবীর সাথে, আমরা বন্ধুত্ব করব আল্লাহর ওলিদের সাথে, আমরা বন্ধুত্ব করব হক্কানি আলিমদের সাথে। যদি আমরা বন্ধুত্ব করতে পারি, এদের সাথে আমরা জান্নাতে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর যদি আমরা মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করি, ইসলাম বিদ্বেষী মানুষদের সাথে বন্ধুত্ব করি, কুরআন বিদ্বেষী মানুষের সঙ্গে বন্ধুত্ব করি, তাহলে কিন্তু ওদের সাথে হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার হাসর নাসর। সম্মানিত হাজরিন, যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করতেছি না। পরিশেষ শেষ নসিহা হলো, বেশি ওয়াজ নসিহত লাগে না। সন্ধ্যা থেকে মানে 2 দিন ব্যাপী মাহফিল না, 2 দিন ব্যাপী মাহফিলে অনেক কুরআন হাদিস থেকে কথা বলা হয়েছে। ভাইরা আমার, খুব বেশি ওয়াজ নসিহত লাগে না। সামান্য নসিহত যদি আপনারা মানেন, আপনার জীবন কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পরিশেষ আমার নসিহত, ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, মান আরাদাল মুআদা ফাল মাউতু ইয়াকফি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বেশি ওয়াজ নসিহত লাগে না, লাগে না। কোন ব্যক্তি যদি মৃত্যুর ওয়াদাকে বাস্তব জীবনে ওয়াদা মনে করে চলতে পারে, ওই ব্যক্তির জীবনে বেশি ওয়াজ নসিহত লাগে না। এই জন্য আপনাদের কাছে আমি দাবি করব, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবেন। করবেন তো ইনশাআল্লাহ? মৃত্যুর কথা স্মরণ করবেন। পরিশেষে হলো আমল বেশি বেশি করে করবেন। করবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে আমল করবেন। ভাইরা আমার, আমি কথাই এখানেই কি জানছি, আমি সংক্ষিপ্ত সময় যেটুকু কোরআন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বাস্তব জীবনে আমরা আমল করব তো ভাই, শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যেন বাস্তবে বেশি বেশি করে আমল করতে পারি। আমি এই কথা বলে এখানে ইতিজান সুওয়াকি দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। সেই বৈকাল 3 ঘটিকা হতে এ পর্যন্ত আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করে আসছেন, তা আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আর মাত্র 1.5 ঘন্টা বাকি আছে ফজরের আজান হওয়া। এর পূর্বে আমাদের মাঝে উপস্থিত বসিরহাট মাওলানা দরবার শরীফ পীরজাদা শাহসুলাম সাহেব, তারপরে আবার ফুরফুরা থেকে হুজুর আসবেন। তো এখনই আমাদের সামনে ওয়াজ ও নসিহত করছেন আমাদের এই ভবানীপুরের জামাই, সকলের প্রিয় বক্তা, তরুণ তুর্কি বক্তা, সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব। তিনি আপনাদের সামনে ওয়াজ ও নসিহত করে শোনাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 দিন ব্যাপী